ব্যক্তি আমিনুল ব্যক্তি আসিফের সম্পর্কটা নিয়ে মিট করেছে। এখানে বিসিবির কোনো ইস্যু নাই। ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসের জন্য তার একটা বিরাট বড় ভূমিকা আমরা আশা করি। আমিনুল প্রতিমন্ত্রী, ওনাকে অভিনন্দন জানানোর জন্য আসলে এই ইস্যুটা। আমরা তো এটা পুরনো সম্পর্কের মধ্যে ছিলাম, আমিনুল আমি অনেক আগে থেকে আমরা সম্পর্কিত, এবং ওর সম্বন্ধে আমার খুব উচ্চাস সবসময়, এবং ওনাকে বেগম যে খুব আদর করতেন। আমরা একসাথে বেগম জায়গায় যেতাম। তো আমরা বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে ফিল করছিলেন, আমি আমাকে ফিল করছিলাম পুরনো সম্পর্কে রয়েছে। তো সেটা একটা অন কাইন্ড অফ ট্যালিপ্যাথি, দুজন দুজনকে মিস করা, ওটা ফিল আপ করার জন্য গেছিলাম এবং ওনার বাসায় গিয়েছিলাম। আমরা মিনিট 10-15 ছিলাম। তারপরে এই যে রাজনীতির যে সুফল কুফল, ও যে বেচারে ঘুমাইতে পারতেছে না এখন, বা এত নেতা কর্মী, এত দায়িত্ব, এটার সাথে কিরকম অভ্যস্ততা, একটু আলোচনা করলাম আর কি, এমনি অন্য কিছু না। না, আমরা আসলে বেসিক্যালি ব্যক্তি আমিনুল ব্যক্তি আসিফের সম্পর্কটা নিয়ে আমরা মিট করেছি। এখানে বিসিবির কোনো ইস্যু নাই। তবে আলাপ জাহানাই তা না, আমরা আলাপ করেছি যে বিসিবি নিয়ে। আমি তাকে বলেছি আসেন একদিন বসি আমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা বসবো। এই কারণ বসতে হবে, এটা অফিসিয়াল যেহেতু মিটিং না, অফিসিয়াল কোনো সাক্ষাৎ না, এটা জাস্ট একটা বললাম টেলিপ্যাথিক যোগাযোগ। আমরা দুজন অনেক আগে থেকে সম্পর্কিত। আর আমিনুলকে আমি সবসময় ক্রীড়ামন্ত্রী বলতাম, সবার সাথে পরিচয় অতীতে যখন ছোট ছিলেন, মানে রাজনীতি শুরু করেন, ফুটবলার ছিলেন। তো এটা খুশির খবর যে আমিনুল এখন প্রতিমন্ত্রী, আমার দেখতে ভালো লাগছে। আতিক ভাই বলছিলেন যে অনেক মানুষ তার পাশে, অনেক ভিড়, উনি নিজেই বসে ঘুমাতে পারে না। অনেক ক্লাব সংগঠকরাও তার পাশে দেখা যায়, আমরা দেখি তারা নানা সময় নানা ধরনের বক্তব্য দেয় যে বোর্ড ভালো না বা বোর্ড ঠিক না। সেই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা যে তার পাশে যে ক্লাব সংশ্লিষ্টরা রয়েছে? না না, সেটা আসলে সমস্যা। একজন মন্ত্রী বা একজন এমপি বা একজন জনপ্রতিনিধি দায়িত্বশীল জায়গায় সবাই যাবে। তো ওটা আমি যখন বলেছি সেটা একটা মিডিয়াতে বলেছিলাম। তো এটা আমি এখনো সবাইকে বলছি, আসলে মানুষ যখন সফল হয় তখন চারিপাশে একটু খেয়াল রাখতে হয়। কারণ অতীতে কারা ছিল, অতীতে কারা বন্ধু ছিল, বা অতীতে কারা শত্রু ছিল, এখন কারা আসছে। যেহেতু একটা লম্বা সফর আমিনুল্লাহ শুরু হলো, তার ক্যারিয়ারের নতুন মাত্রা এটা, এবং উনি প্রতিমন্ত্রী হয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসের জন্য তার একটা বিরাট বড় ভূমিকা আমরা আশা করি। একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে, স্পোর্টসম্যান হিসেবে, উনি তো প্র্যাকটিক্যালি স্পোর্টসম্যান। তো সেটা আমাদের জন্য খুব ভালো যে বাংলাদেশে একজন প্রতিমন্ত্রী এসেছে যিনি স্পোর্টসম্যান। এসব নিয়ে আলোচনা আর পুরোনো স্মৃতি রোমন্থন করলাম আর কি আমরা। ওনার ওই ধানসিঁড়ি রেস্টুরেন্ট আছে 1 নম্বরে, এই মিরপুর 1-এ, ওটা আবার আমি উদ্বোধন করে আসছিলাম। তো ওটা স্ট্যাটাস জানলাম। তো ওটা 6 বছর আগে থেকে খুব ভালোভাবে চলতেছে। আগে অস্থায়ী ছিল, স্থায়ী হয়েছে 6 বছর আগে। এই সমস্ত আলাপ, অন্য কিছু না।